وعلى آل سيدنا উচ্চ আওয়াজে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা Subhanallah walhamdulillah la ilaha la ilaha আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ পাহাড়ের মালিক তুমি আল্লাহ সাগরের মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ধনের মালিক তুমি আল্লাহ গরিবের মালিক তুমি আল্লাহ এতিমের মালিক তুমি আল্লাহ অনাথের মালিক তুমি আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তি ও মুক্তির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের অন্তর্গত খারগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আধ্যাত্মিক জগতের উজ্জ্বল নক্ষত্র শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দেগানদের ইসালে সব উপলক্ষে প্রতি বৎসরের ন্যায় আজকেও বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি খারগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার বন্ধুবর আলহাজ হাফিজ আব্দুল মুকিত সাহেব, নওমৌজা খাইলকুড়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক উস্তাজুল হুফাজ, আমার বন্ধুবর আলহাজ হাফিজ আব্দুল মুত্তালিব সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি,
প্রধান অতিথি হিসাবে আলোচনা করে গেলেন শামসুল আলামা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নাতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সুপ্রিম কোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলী আলোচনা করে গেলেন সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি ডক্টর বদিউল আলম সরকার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলোচনা করে গেলেন সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি মনজুর হুসাইন খন্দকার সাহেব। আলোচনা করে গেলেন হযরত মাওলানা হাফিজ আমির হামজা সালিম সাহেব। আলোচনা করে গেলেন সুন্নিয়তের দীপ্ত শিখা, আপনার আমার সুপরিচিত আখাইল কুরআন জামে মসজিদের ইমাম ও খতিব আমার ভাই হযরত মাওলানা আব্দুল হাই দিনারপুরি বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত হুফাজ কুররা, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক দুনিয়ার ভোগ বিলাসিতা ছেড়ে দিয়ে আরাম আয়েশ ত্যাগ করে, আরামের ঘুমকে হারাম করে, শত ব্যস্ততাকে পিছনে লাথি মেরে ফেলে দিয়ে দুনিয়ার রং তামাশায় পাগল পারা না হয়ে, দুনিয়ার অশ্লীল বেহায়াপনার কাজে লিপ্ত না থেকে, শয়তানের ওয়াসওয়াসায় না থেকে, তালামি যে ইসলামিয়ার মাধ্যমে খারগাঁও প্রাইমারি স্কুল মাঠে যে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে, সেই জান্নাতের বাগানে অত্যন্ত সৌভাগ্যবান হিসাবে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ হালতে এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এর জন্য মহান মহিয়ান রব্বে করিমের দরবারে আমরা খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলুন খুশি না বেজার? প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? বেশি না কম? একবার আলহামদুলিল্লাহ বললে ৭০,০০০ বার খুশি হয় বান্দার উপর আল্লাহ। তে আলহামদুলিল্লাহ আমরা বললে আল্লাহ যদি হাজার হাজার বার খুশি হয়, আমরা একবার বললে কোনো অসুবিধা আছে? একবার নয়, বারবার বললে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আজকে একটু হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, আপনাদের গায়ে লাগতেছে? একটু একটু লাগতেছে, একটু ঠান্ডা পড়ছে। এই জন্য অনেকে ঘর থেকে বের হচ্ছে না, আর মনে মনে অনেকে লেফের তলে তাইকা ভাবতেছে মাসুক মিয়া তো আমরার গাঁওর মানুষ, সবসময় পাবো, আজকে না গেলে কি হইছে? ও ভাই, আপনি এটা ভাবতেছেন আগামীকালকে যে আমি পৃথিবীর বুকে থাকবো বা আপনি যে থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে নি? কথা বলেন, ঠিক আছে নি? কোনো গ্যারান্টি আছে? মালাকুল মউত আজরাইল আপনার দরজায় আর আমার কিনারায় কোন সময় উপস্থিত হবে কেউ বলতে পারবে? কবি কি সুন্দরভাবে বলে গিয়েছে, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হয়, আগের বাহাদুরিয়ে কোন গেল কই, গেল কই,
আগের বাহাদুরি এখন গেল কই, চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। গায়ের মধ্যে জোর আছে, তারণ্যের জুয়ারে গা বাসাইয়া আল্লাহর জমিনে আমি বিচরণ করতেছি, সামনে পাহাড় পর্বত, কোনো কিচ্ছুকে আমি তোয়াক্কা করতেছি না, কিন্তু বয়সের বারে গর্দনা যখন নুয়ে পড়বে, লাঠির উপর বর দেয়া ছাড়া কোনো উপায়, কথা বলেন না, আসেনি? কিসের এত কেডারি, কিসের এত লিডারি, কিসের এত বাহাদুরি, কিসের এত রং তামাশা? এটা কেডারির জায়গা নয়। কার জমিন দিয়ে আটো? বলতেছো ডানেও আমার, বামে আমার, সামনে আমার, পিছনে আমার। না, এটা আপনার নয়, আমার নয়, এটা আল্লাহর জমিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে হারতে গেলে আল্লাহরে ট্যাক্স দেওয়া লাগে। আমরা সরকারটা তো ফাঁকি দিয়ে আছি। সম্মানিত হাজিরিন, এক কথা বইলা তো আমার ওয়াজ ডাইভার্ট করে দিল। অনেকে মনে মনে ভাবতেছেন আজকে কিন্তু আসলে 1 2 3 4 5 6, এই যে 6 জন আলিম উলামা তালামি যে ইসলামিয়া দাওয়াত দিয়েছেন, বাসা বাসা আমি বাদে, এই 6 জন দিয়া সারা রাত মাহফিল গাওয়ানো যায়, সারা রাত। কিন্তু সবার পরে আমি দাওয়াত যখন আমাকে দেওয়া হয়, আমি জিজ্ঞেস করে ফেলেছি, আমি লাস্টে নি। আমি তো জানি আমার লাস্টে ছাড়া ফার্স্টে দিবে না। এই জন্য লাস্টে মনে মনে আপনারা ভাবতেছেন যে উনি লাস্টে রাত জানি কয়টা বাজায়। মেলার বাজার বড় গরম দেখলাম আজকে। আমার জায়েদ সদ্দি সাহেবের বাড়ির সুজা দক্ষিণের জমিতে বাজার খুব গরম দেখলাম। ব্যবসা মনে হয় ব্যবসায়ীদের ঠিকই হইছে। তে ব্যবসায়ী ভাইয়েরা, আপনাদের ব্যবসা তো ভালোই হয়েছে দেখছি মোটামুটি। এখন যারা আপনাদের দোকানে আছে ওদেরকে ঠেলাইয়া ওইদিকে পাঠাইয়া দেন। বেশি ভালো না, বেশি ব্যবসা ভালো না। এই যে একটা সময় গুরুত্বপূর্ণ, লাকি চান্স, দেশের পরিস্থিতি ভালো না। আমাদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। অনেকেই বলে গেছেন, আলিম উলামারা, অনেক বক্তা তাদের বক্তৃতার মধ্যে, আলোচনার মধ্যে বলে গেছেন শহীদ উসমান হাদির কথা। আপনারা শুনেন নাই? অনেকে অনেক কথাই বলে গেছেন। আমি কিছু অজানা দু একটা কথা উসমান হাদির ব্যাপারে বলতে চাই, যেটা শুনলে আপনারাও খুশি হবেন। শহীদ উসমান বিন হাদি, আমাদের দেশে উসমান হাদির জানাজার মধ্যেও আমি স্লোগান শুনলাম, তুমি কে আমি কে, হাদি হাদি। শুনেন নাই আপনারা? অথচ শরীফ উসমান বিন হাদি মানে হাদির ছেলে উসমান, শরীফ উসমান মানে হাদির ছেলে। এখন তুমি কে আমি কে, হাদি মানে হাদির বাপের কথা বলতেছে।
তো যাই হোক, এইদিকে আমি যাইতে চাই না। সবাই উসমান হাদির ব্যাপারে স্লোগান শুনেছেন, জানাজার খবর জেনেছেন, অনেকে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, আমরাও করেছি, আমরাও করি, আজকেও করব। উসমান হাদি একটা সম্ভ্রান্ত ধর্মাবলম্বী, ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী একটা ধার্মিক ফ্যামিলির সন্তান। আপনারা জানেন কি জানি না, তার চেয়ে বড় কথা, সিলসিলায় ফুলতলি, সিলসিলায় জৈনপুরি আমরা বলি না, কথা বলেন না? সিলসিলায় ফুলতলির ঊর্ধ্বতন বদরপুরি, বদরপুরীর ঊর্ধ্বতন কোনটা? জৈনপুরি না? জৈনপুরি থেকে বদরপুরি, বদরপুরি থেকে ফুলতলি। আর তার আরেকটা শাখা হচ্ছে ফুরফুরা। ফুরফুরা, জৈনপুর, বদরপুর, ফুলতলি একই সূত্রে গাঁথা। তে উসমান হাদির পরিবারটা হচ্ছে ফুরফুরা শরীফের সিলসিলার অনুসারী। সুবহানাল্লাহ বলেন না? শরীফ উসমান বিন হাদির জানাজা যে পড়াইছে হযরত মাওলানা ডক্টর আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহুম, যিনি বরিশাল সদরের বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, যিনি সরসিনা দরবার শরীফের অনুসারী। উসমান হাদি, শহীদ উসমান হাদি ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ার আগে জালকাটি নেসারিয়া কামিল মাদ্রাসার ছাত্র ছিল শহীদ উসমান হাদি। আলহামদুলিল্লাহ বলবেন না? সিলসিলাটা কুনানে গেছে, সবাই তো লাফায় অমুক আর তমুক, কিন্তু উসমান হাদির শিকড়টা হলো ওলিয়া উলিয়ার জৈনপুরি, বদরপুরি, ফুলতলির শিকড়ে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদ শরীফ উসমান বিন হাদি তার পরিবার 8 মাসের শিশু বাচ্চা, কেউ বলে 3 বছর আর কেউ বলে 3 মাস, এটাও মিথ্যা। 8 মাসের শিশু বাচ্চা, আল্লাহ যেন উসমান বিন হাদির স্ত্রী, পরিবার, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনকে ধৈর্য ধরার তৌফিক দেন, আর উসমান হাদিকে জান্নাতুল ফেরদাউসে আলা দরজা নসিব করেন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে লাশ নিয়েও রাজনীতি, লাশ নিয়েও রাজনীতি। আল্লাহ এটা থেকেও আমাদেরকে হেফাজত করুন। সবাই বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে ছোট্ট একটা আয়াতে কারিমা, তার আলোকে সংক্ষিপ্তভাবে আমি বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দেব না। সময়ের রাত গনিয়ে এসে শিরনির অপেক্ষা করতেছে। আপনারা অপেক্ষা করতেছেন না? কথা বলেন না? শিরনির প্যাকেট আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আপনারা শিরনির জন্য অপেক্ষা করতেছেন, ঠিক কিনা? শিরনির প্যাকেট ঠিকই আপনাদের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আপনারা শিরনির জন্য না, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। কথা বলেন। যারা মিলাদ এবং দুয়ার সময় আসবে ওরা সিন্নিওয়ালা। কিওয়ালা?
বাড়ি ঘরে ঘুমাইছে, একটু পরে দেখবেন দৌড়াইয়া আসতেছে সিন্নির প্যাকেট নেওয়ার জন্য। আমার আনসার ভাই সিন্নি দিছে তো, এর আগে আপনারা ফার্মে মুরগ দিয়া সিন্নি খাইতেন, এবার প্রমোশন না ডিমোশন? কথা বলেন না। প্রমোশন হইছে, গরু দিয়া সিন্নির লোভ দেখাইতেছি না আপনাদেরকে, সত্যি কথা। যেমন আপনারা ভালো, আপনাদের জন্য শিরনিও ভালো। আলহামদুলিল্লাহ বলেন। যারা বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানপাটে আড্ডা মস্করাতে ব্যস্ত হয়ে আছেন, লাকি চান্স, সুবর্ণ সুযোগটা হেলায় হারাবেন না। ওয়াজের মজলিসগুলা জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে বসলে আল্লাহ জিন্দেগির সগীরা গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় নষ্ট করব না, বেশি কষ্ট আপনাদেরকে আমি দিতে চাই না। দুনিয়ার অনেক, আপনারা আমরা কত সৌভাগ্যবান। বাংলাদেশের পরিস্থিতি বিভিন্ন জায়গায় খুব গুলাটে। আমাদের এই ওলিয়া উলিয়ার পুণ্যভূমি সুলতানে আউলিয়া শাহজালাল মুজাররদে ইয়ামানি তথা ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত এই সিলেটের আনাচে কানাচে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে ওলিয়া উলিয়ারা ঘুমিয়ে রয়েছেন, ঠিক কিনা? চতুর্দিকে ওলিয়া উলিয়া। এই ওলিয়া উলিয়াদের উসিলায় সিলেটের জমিন এখনো শান্ত আছে, ঠিক কিনা? এই জন্য স্বাধীনভাবে আজকে আমরা এই মুবারক মাহফিলে শান্তিতে আছি, বাড়িতেও শান্তিতে আছি, রাস্তাঘাটেও শান্তিতে চলাফেরা করতেছি, বাজারহাটও শান্তিতে করতে পারতেছি। কিন্তু অন্যান্য জায়গার অবস্থা ভালো না, ভালো না। অনেক মানুষ হসপিটালের বিছানায় মৃত্যু শয্যায় পাঞ্জা লড়তেছে, ঠিক কিনা? কেউ কেউ অসুস্থ হয়ে বিছানার মধ্যে ঘোরাঘুরি করতেছে, তাও তো না। আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ হালতে রেখেছেন, দয়া করেছেন। এই জন্য আমরা সৌভাগ্যবান হিসাবে খারগাঁও তালামিজে ইসলামিয়ার জান্নাতের বাগানে আসতে পেরেছি। এই জন্য আমরা আবারও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে এটা ধরে সে পরান সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের দুরূদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? তাইলে একটু আওয়াজ দিলে অসুবিধা কি? না সামনে নির্বাচনের জন্য জমায়া রাখতেছেন? কোনটা? কোনো লাভ নাই। এক কাপ চা নতুন ব্রিজে খাবেন আর তোমার ভাই আমার ভাই বলবেন, সওয়াব হবে না। কিন্তু আজকে আওয়াজ দিলে, আল্লাহর নাম নিলে, মদিনাওয়ালার নাম নিলে, দুরূদ শরীফ পড়লে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কুরআন শরীফে বলতেছেন, দুরূদ শরীফ যদি কেউ পড়ার মতো পড়তে পারে, মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা গম্বুজে খাদরার নিচ থেকে রাহমাতাল লিল আলামিন আপনার আমার দুরূদ শরীফের আওয়াজ শুনে তার উত্তর দেন। হয়তো আপনি আমি উত্তর শুনতে পাই না, কিন্তু আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? রওজা শরীফে রাহমাতাল লিল আলামিন জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, নূরে মুজাসসাম, আকা মাওলা তাজদার মদিনা রাহমাতাল লিল আলামিন আপনার আমার জন্য
কায়মনো বাক্যে আল্লাহর কাছে এই পৃথিবীর বুকে থাকতেও দোয়া করতেছেন, এখনো করতেছেন, কিয়ামত পর্যন্তই করবেন। কেন করবেন? 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গাম্বর পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়েছেন। যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সকল নবীরা শুধু নির্দিষ্টভাবে তাদের কওমের জন্য নবী ছিলেন। নির্দিষ্টভাবে মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, আদম যাই বলেন না কেন, নির্দিষ্টভাবে তাদের কওমের জন্য, তাদের উম্মতদের জন্য নবী ছিলেন। তাদের উফাতের পরে নবুয়তির দরজা বন্ধ। একমাত্র একজন, only for our prophet হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মায়ের পেটে থাকতেও নবী, দুনিয়াতে আসতেও নবী, 63 বছরের জিন্দেগিতেও নবী, এখনো রওজা শরীফে নবী, কিয়ামতের আগ পর্যন্তই নবী। শুধু উম্মতদের জন্য নবী না, কুল কায়নাত 18,000 মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী শুধু আমরা উম্মতে মুহাম্মদীদের জন্য নবী না, কুল কায়নাত 18,000 মাখলুকাতের নবী। বলে তার দলিল কি? কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ বলেন, ও আমার বন্ধু, শুধু উম্মতে মুহাম্মদীদের জন্য নয়, আখেরি জামানার আপনি নবীর উম্মতের জন্য শুধু আপনাকে নবী হিসাবে পাঠাই নাই, কুল কায়নাত গোটা জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে পাঠাইলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন গোটা জগৎবাসী, তে জগতের মধ্যে শুধু আমরা না, আরো প্রাণী আছে। কথা বলেন না? কি কি আছে? হিসাব আছে নি? 18,000 মাখলুকের মধ্যে পিঁপড়ার বাচ্চাটাও আসেনি না? নাই? বিচ্ছু, পিঁপড়া, সাপ, গরু, ছাগল, হাঁস, মুরগি, যা কিছু আছে, বাঘ, বালু, সব যত প্রাণী আছে 18,000 মাখলুকের মধ্যে, এই যত প্রাণী আছে 18,000 প্রাণী, এই 18,000 প্রাণী আপনি যেভাবে, আমি যেভাবে আখেরি জামানার নবীর উম্মত, ওই বাকি 17,999টা প্রাণী জাতি পিঁপড়ার বাচ্চাও আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বলে তার দলিল কি? দলিল কুরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, যেভাবে তোমাদের জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করি, আমাদের রিজেকের ব্যবস্থা কে করেন? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। উত্তম রিজেকের ব্যবস্থা আল্লাহ করে দেন। আপনার আমার রিজেকের ব্যবস্থা কে করেন? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার বান্দারা, যেভাবে তোমরা বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করি,
তেমনি ভাবে বাকি 18,000 প্রাণীর রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। এমনকি কুকুর বিড়ালের রিজেকের ব্যবস্থাও আল্লাহ করেন, পিঁপড়ার বাচ্চার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেন। কে করে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, একদিন আল্লাহ রসুল কুরআন তিলাওয়াত করতেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন না। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান, আমি লম্বা করব না, বসে যান। তাহলে আমি যে ইসলামিয়ার যত ভাইয়েরা আছেন আপনারাও চলে আসেন। শেষ ভালো যান, শেষ ভালো যান, সব ভালো তা। আমরা একে অন্যে আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ইতমেনানের সাথে একজন আরেকজনের জন্য দোয়া করব। এই দোয়া টাকার দোয়া নয়, এই দোয়া অন্তরের দোয়া, এই দোয়া ভালোবাসার দোয়া। আর অন্তরের দোয়া, ভালোবাসার দোয়া ফিরাইয়া আল্লাহ দে না। প্রাণ খুলে উচ্চ আওয়াজে একটু জেকের করান, আল্লাহ 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 আল্লাহ। একটু শুনেন, প্রাণ খুলে মহব্বতের সাথে আমরা একটু জিকির করি না আল্লাহর নামে, একটু অন্তর থেকে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে স্মরণ করে, জিকির মানে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহও বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন না? প্রাণ খুলে উচ্চ আওয়াজে একই সাথে আল্লাহ 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 আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আল্লাহ 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 ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, একদিন আল্লাহ রাসূল কুরআন তিলাওয়াত করতেছেন। কুরআন তিলাওয়াত বুঝেননি? আপনাদের ঘরে কুরআন শরীফ আসেনি? সবার ঘরে আছে, আসেনি না নাই? কিন্তু তেলাওয়াত কয়জনে করেন এটা সন্দেহ আছে। স্টেপ বাই স্টেপ তাকের উপর তাক খুব সুন্দর করে কর্ফুল দিয়া, আতর পারফিউম দিয়া আপনার আমার কাপড়গুলাকে খুব যত্ন করেই আমরা রাখি। কিন্তু কোরআন শরীফের শোকেসের উপর, আলমিরার উপর, টেবিলের উপর আমরা রেখে দেই, একটা বস্তনি গিলাফ লাগাতে পারি না। যদিও কোনোটা লাগাইতে তাইলে 3 বছরের ভিতরে দোয়া নাই, এটার মধ্যে মাকড়সায় জাল বেঁধা বসে আছে।
কথা বলেন ঠিক কি না? অথচ কুরআন শরীফ কিয়ামতের ময়দানে এক একটা হরফ আপনার আমার জন্য শাফায়াতকারী হয়ে যাবে। কুরআন শরীফ কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল তো শাফায়াতে কুবরা, এটা দিকে আমি না যাই। যে কুরআনুল কারীম বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, যে কুরআন শরীফকে সৃষ্টি করে আল্লাহ লাউহে মাহফুজে রেখে দিয়েছেন, সেই কুরআনুল কারীম আপনার আমার জন্য শাফায়াতকারী হবে, সুপারিশকারী হবে। তো সেই কুরআন শরীফ আপনার আমার জন্য শাফায়াতকারী, সুপারিশকারী হতে হলে কুরআন শরীফের প্রতি মায়া মহব্বত থাকা দরকার আছে না নাই? কয়জনের আছে? কয়জনের আছে? অন্তত পক্ষে আগের যুগের মা চাষিরা বয়স 80, 90, 100 হয়ে গেছে, এরপরে ফজরের নামাজের পরে এক রুকু তিলাওয়াত না করে গোরের চুলায় আগুন ধরাতো না। এখনকার যুগে আসেনি এগুলা? কথা বলেন না। প্রতিদিন তো দূরের কথা, ফজরের নামাজই নাইতে আবার কুরআন শরীফ থাকবে কিভাবে? সারা রাত এখন আর টিভি লাগে না। কথা বলেন। এখন ডিভিডি, বিসিডি, বিসিআর এগুলা কিচ্ছু লাগে না। এখন ঘুমাইয়া সি তৈয়া খাই তৈয়া ডান্ডার মতো এইভাবে চাইয়া থাকে। আর এখন তো শীতের দিন আরো সুবিধা, রাজার ভিতরে আমাইয়া ইয়ারফোন রাইকা কি সুন্দর ভাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য যে আমার ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের যত্ন নেওয়া, কোরআন শরীফের ভালোবাসা, কোরআন শরীফের শাফায়াত সুপারিশ পাইতে হইলে কোরআন শরীফকে মহব্বত করা লাগে। এই মহব্বতটা আর কিচ্ছু না। কোরআন শরীফকে যত্ন করবেন। আপনি প্রতিদিন এক রুকু তিলাওয়াত করেন, প্রতিদিন না পারেন অন্ততপক্ষে সপ্তাহে একদিন শুক্রবারে পড়েন। আমরা তো মাসেই না, হয়তোবা শবে বরাত আসলে হয়তোবা, তাও আবার মহিলারা, পুরুষেরা না। আল্লাহ রসুল যার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, আল্লাহ রসুল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আল্লাহ রসুল কোরআন তিলাওয়াত করতেছেন। এই কোরআন শরীফ যে সময় তিলাওয়াত করতেছেন আল্লাহ রসুল, এমন সময় দুইটা সাপ আইসা আমার নবীজির কাঁধ মুবারকের মধ্যে বসে গেছে। কয়টা সাপ? সাপকে আমরা ভয় পাই কি পাই না? কাঁধের মধ্যে যখন আইসা বসলো, সাহাবায়ে কেরামেরা লাঠি সুটা নিয়ে দৌড়াইয়া আসলেন সাপ মারার জন্য। এইভাবে আমরা দৌড়াইয়া যাই না? সাপ দেখলে মারতে যাই কি যাই না? আপনি যে সাপ দেখলেই দৌড়াইয়া মারতে যান, এই অধিকার আপনাকে কে দিছে? কে দিছে? কারণ সাপ তো আপনাকে কোনো ক্ষতি করে নাই। সাপ আপনার ঘরে ঢুকে নাই, আপনি রাস্তায় পাইলে ওরে দৌড়াইয়া মারতে যান। কারণ কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, আপনি যেভাবে আখেরি জামানার নবীর উম্মত, সেও তো আখেরি জামানার নবীর উম্মত। কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, যেভাবে রিজেকের ব্যবস্থা আল্লাহ আপনার করেন, এই সাপের রিজেকের ব্যবস্থাও আল্লাহ করেন। একটা চোরার বাচ্চা যদি আপনি মারেন, খুদার কসম লাগে কিয়ামতের ময়দানে তার বিচারও হবে। প্রস্তুত থাকে। মানুষ তো দূরের কথা, শরীফ উসমান বিন হাদি জীবন্ত তরতাজা 33 বছরের একটা যুবক রিকশা দিয়ে যাচ্ছে, গুলি করে ফালাইয়া জীবনটা শেষ করে দিলে, একটা পরিবারকে ধ্বংস করে দিলে। মানুষের কোনো দাম আসেনি? রাস্তাঘাটে আপনি আমি চলাফেরা করতেছি, কোনো গ্যারান্টি আসেনি? নাই, কোনো গ্যারান্টি নাই। অথচ আল্লাহ বলতেছেন আখেরি জামানার নবীর উম্মতের অন্তর্ভুক্ত 18,000 মাখলুকাতের মধ্যে সাপ বিচ্ছু পোকামাকড়ও আপনার আমার মতো উম্মত।
ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই বলেন, দুইটা সাপ আইসা যখন নবীর কাঁধ মুবারকের মধ্যে বসলো, সাহাবায়ে কেরামরা দৌড়াই আসলেন লাঠি সুটা নিয়ে সাপ মারার জন্য। আল্লাহ রাসূল বললেন, থামো, সাপ তোমাদের কি ক্ষতি করেছে? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ক্ষতি করে নাই, কিন্তু সে তো বিষাক্ত প্রাণী, যদি আপনাকে সুবল দেয় সেই বয়ে সাপকে মারতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, সাপকে সাপের মতো থাকতে দাও, আর তোমরা যাও তোমাদের কাজে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কোরআন তিলাওয়াত করেছেন ততক্ষণ পর্যন্ত সাপ দুইটা আল্লাহ রাসূলের কাঁধ মুবারকের মধ্যে বসে বসে কোরআন তিলাওয়াত শুনেছে। এই জন্য কোরআন তিলাওয়াত করা যেমন সওয়াব, কোরআন তিলাওয়াত শোনাও তেমন সওয়াব। মুহতারাম হাজিরিন, কতক্ষণ যাওয়ার পরে সাপ দুইটা কোরআন তিলাওয়াত শুইনা আল্লাহ রাসূলের কাঁধ মুবারক থেকে লাইমা একটু দূরে গিয়ে আবার রিটার্ন চলে আসছে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবার দেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর বান্দারা রে, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাসূলের কাঁধ মুবারকের মধ্যে বসে সাপ দুইটা কোরআন তিলাওয়াত শুনেছে। এরপরে যাওয়ার পরে অর্ধেক রাস্তা থেকে রিটার্ন আইসা আবার আল্লাহর রাসূলের কাছে খাবার চেয়েছে। আল্লাহর রাসূল ইশারা করে দেখাইয়া দিলেন, যাও যাও, ওই দেখো তোমাদের খাবার অপেক্ষা করতেছে। এইভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণীর রিজেকের ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতির বিজানাহাইহিন ইল্লা উমামুন আমসালুকুম। আবার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আকাশের মধ্যে উড়ে বেড়ায় ডানার উপর ভর করে, যে পাখিগুলা ডানার উপর ভর করে উড়ে বেড়ায়, যে পাখিগুলা ডানার উপর ভর করে উড়ে বেড়ায়, তোমরা যেভাবে আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওই আকাশে উড়ে বেড়ায় পাখিগুলাও আমার নবীর উম্মত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কষ্ট হচ্ছে? সিন্নি রেডি নি? তাহলে আমি জগল সিন্নি রেডি নি? দাওয়াই জিত কিনি? হ্যাঁ নানি কয়টা তুই তো ফজর পরে পরে গাই লিদে আমারে না উনুন। আলহামদুলিল্লাহ, আজকেই তো শেষ না। আল্লাহ আপনাদের আমাদের সবার হায়াতের মধ্যে নেক হায়াত দান করুন, বলুন আমিন। দোয়া করবেন বলে আল্লাহ আমার হায়াত বাড়াও, রিজেক বাড়াও না, বলবেন আল্লাহ আমাকে বা আমার পরিবারকে বা আমার অমুককে নেক হায়াত দাও। নেক হায়াত যখন আপনি বলবেন, এই হায়াতটা হলো আল্লাহকে খুশি রাজি করার জন্য বেঁচে থাকা। কথা বুঝতে পেরেছেন? নেক হায়াত কামনা করবেন, এটার মধ্যে আপনার ইজ্জত, হুরমত, দন দৌলত, যশ, খ্যাতি, ইবাদত সব কিছু ঢুকে গেছে। এই জন্য বলবেন আল্লাহ নেক হায়াত বাড়ায়া দাও, বলুন না আমিন। আল্লাহ পাক আপনাদেরকেও নেক হায়াত দেও, আমাদেরকেও নেক হায়াত দেও। একটার পর একটা, যদিও এবার ইলেকশনের কারণে একটু ওয়াজের মাঠ একটু দুমরজাল, এরপরে অনেক ওয়াজ আছে। যেমন আগামী জানুয়ারির 9 তারিখ, জানুয়ারির 3 তারিখ নমৌজা খাইলকুরা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিল। কয় তারিখ? কয় তারিখ?
জানুয়ারির 3 তারিখ আকাইল করে হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, ওই গুড়াই আমারে দিবাই এসে, এটা আমি জানি না। সারা রাত তো আর ওয়াজ হয় না, নাইলে ফজরই দিত। আর জানুয়ারির 9 তারিখ নমৌজা জগৎপুর দাখিল মাদ্রাসার ওয়াজ, 9 তারিখ নমৌজা জগৎপুর দাখিল, 3 তারিখ আকাইলগুড়া হাফিজিয়া, মনে রাখবেন জানুয়ারির 3 তারিখ আকাইলগুড়া হাফিজিয়া মাদ্রাসা, 9 জানুয়ারি নমৌজা জগৎপুর দাখিল মাদ্রাসা, আর 13 জানুয়ারি আল মদিনা জামে মসজিদ হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার, ওই যে এখান থেকে সুজা দেখা যায়, 13 জানুয়ারি এই মাহফিল। এই মাহফিলগুলা ইনশাল্লাহ আমরা সবাই থাকবো, আমরা মাহফিলের ফজিলত নেব ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে, আমরা সবাইকে নেক আয়াত দেও, আমরা মাহফিলগুলাতে যেন উপস্থিত থাকতে পারি, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে কারিমা, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াতটা কমন আয়াত। এরপরে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদিজ জালিমিনা ইল্লা খাসারা। আহ কি মজার ওয়াজও মজার, কিন্তু সময়ে কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আহ আল্লাহ রাসূল মক্কা বিজয় করার পরে ক্ষমা হইল মহত্বের লক্ষণ। কথা বলেন, কথাটা বুঝতে অসুবিধা হলে আমি আবার রিপিট করতেছি, কেউ যদি আপনাকে আঘাত করে তার বদলা নিতে যাবেন না, আপনি যদি ক্ষমা করে দেন তার বদলা 70,000 গুণ আল্লাহ দিবে। আর নিজে যদি এটার বদলা নিতে যান তাইলে আল্লাহর কাছ থেকে কিছু পাবেন। এই জন্য ক্ষমা হইল মহত্বের লক্ষণ, কারণ আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে আইয়ামে জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে, কুসংস্কারের যুগে, বর্বরতার যুগে, রাহাজানির যুগে, যে যুগে সুদ ঘুষ মদ জুয়া জিনা ব্যভিচার চুরি ছিনতাই ডাকাতি রাহাজানি ওপেন ভাবে চলতো, ওই যুগে 570 খ্রিস্টাব্দে আল্লাহ তার বন্ধুকে মক্কার জমিনে আব্দুল্লাহর পেশানেতে হযরতে আমেনার গর্ভে থেকে পৃথিবীর বুকে মক্কার জমিনে 12ই রবিউল আউয়াল পাঠিয়েছিলেন। কিন্তু মক্কার কুরাইশ নেতারা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলিদ বিন মুগিরেরা আমার নবীকে থাকতে দিল না। আল্লাহ তার বন্ধুকে ইজ্জত, হুরমত, যশ, খ্যাতি সবকিছু বাড়াইয়া দেওয়ার জন্য মদিনায় নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? মদিনায় নিয়ে গেলেন। মদিনা থেকে, মদিনার একটা গোত্রের উপর আবু সুফিয়ানের বাহিনী আক্রমণ করার কারণে আল্লাহ রসুল 10,000 সাহাবী সৈন্য সামগ্রী লইয়া মক্কা আক্রমণ। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? 10,000। 8ম হিজরির রমজান মাস, সামনে রমজান মাস আসতেছে, প্রাণ খুলে উচ্চ, আমার ওয়াজ কিন্তু শেষ, প্রাণ খুলে উচ্চ আওয়াজে এটা ধরে সে পরম সাল্লাল্লাহ, আওয়াজ দেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। কোথায় গো আপনার ঠিকানা, শুনেছি সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা, বলে দাও মদিনার ঠিকানা। সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি 10,000 সাহাবী সৈন্য সামগ্রী লইয়া আল্লাহর রাসূল মক্কা বিজয়ের জন্য মক্কায় আগমন করলেন। আবু জেহেল আবু সুফিয়ান ভয় পেয়ে গেল। আমার নবীজি মক্কায় নগরীতে ঢুকার আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে 4 ভাগে 10,000 সৈন্য সামগ্রী সাহাবায়ে কেরাম যুদ্ধাল বাহিনীকে 4টা ভাগে চতুর্দিকে ভাগ করে দিলেন। এমন কৌশল, এমন হিকমত অবলম্বন করলেন। আবু জেহেল আবু সুফিয়ান মনে মনে ভাবলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কৌশল অবলম্বন করেছে, 4 দিক দিয়া মক্কা নগরী ঘেরাও করে ফেলেছে। আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের সাথে আমরা পারবো না। ও নাশ বিনা যুদ্ধে আবু সুফিয়ানের বাহিনী মক্কাবাসী কুরাইশ নেতারা আল্লাহর রাসূলের কাছে আত্মসমর্পণ করলো। যখন আত্মসমর্পণ করলো, আমার নবীজি ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা রে, যে মক্কা নগরী আমার জন্মভূমি, যে মক্কা নগরী আমার মাতৃভূমি, এই জায়গা আমার মাতৃভূমি, পিতৃভূমি, এখান থেকে আমাকে যারা বের করে দিয়েছিল, আজকে 8ম হিজরির রমজান মাসে আমি তোমাদেরকে নিয়ে আমার জন্মভূমিতে ফিরে এসেছি। আমার সাহাবীরা রে, আজকে আমরা মক্কা বিজয় অর্জন করেছি, সাবধান করে দিলাম একটা শত্রুর উপর যেন আঘাত না আসে। সুবহানাল্লাহ বলেন না। এমনকি আবু জেহেল আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে যদি কোনো শত্রু আশ্রয় নেয়, এরপরেও তোমরা আক্রমণ করবে না। শুধু একটা কাজই আমার নবীজি করেছেন, মক্কাবাসী কুরাইশ কাফের নেতাদেরকে আমার নবীজি মাফ করে দিলেন। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। এরপরে একটা লাঠি হাতে লইয়া খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফের ভিতরে গেলেন। 360টা মূর্তি ছিল। এর মধ্যে প্রধান মূর্তিগুলার নাম হলো লাত, মানাত, ওজ্জা। শুনেছেন? লাত, মানাত, ওজ্জা হয়ে আজ পরাজয়, কাবা বায়তুল্লাহ করে সেজদা। লাত, মানাত, ওজ্জা হয়ে আজ পরাজয়, কাবা বায়তুল্লাহ করে সেজদা। ও আমার বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, তালামিজের ভাইয়েরা, শুনে রাখো রে, শুনে রাখো। আমার নবীজি কোনো যুদ্ধ করেন নাই। ওই খানায়ে কাবা বায়তুল্লাহ শরীফের ভিতরে ঢুকলেন, সামান্য একটা লাঠি হাতে লইয়া 360টা লাত, মানাত, ওজ্জা বড় বড় মূর্তিগুলা একটা একটা করে ওই লাঠি দিয়ে আঘাত করলেন। একটা একটা করে ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়তে লাগলো। আমার নবীর জবান থেকে আর কোনো কথা বের হলো না। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, যত তাফসিরের কিতাব আছে, সূরা বনি ইসরাইলের 81 নম্বর আয়াত, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা
যাহুকা। আমার নবীজি কুরআনুল কারীমের বনি ইসরাইলের 81 নম্বরেতে এই আয়াতে কারিমা যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর জবান থেকে শুধু এই শব্দ বের হলো, কুরআন শরীফের আয়াত যা আল হক ওয়া যাহাকাল বাতিল, আজকে সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, মিথ্যা ধ্বংস হয়েছে। আর কেনই না ধ্বংস হবে? ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় 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 সদা সর্বদা মিথ্যা ধ্বংস হয়, মিথ্যা দুর্বৃত হয়, মিথ্যার কোনো আশ্রয় নাই, আশ্রয় নাই, প্রশ্রয় নাই। এই লাঠি দিয়ে এই আয়াতে কারিমা আমার নবীজি জবান থেকে পড়েন, আমার নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করেন, লাঠি দিয়ে একটা একটা মূর্তির উপর আঘাত করেন, একটা একটা করে লাত মানাত যাসো 360টা মূর্তি একত্রিতে ধ্বংস হয়ে গেল। যুদ্ধ লাগছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিয়ত যদি সহি থাকে, ইন্নামা আমালু বিন্নিয়াত, আপনার আমার নিয়ত যদি ভালো থাকে, খোদার কসম লাগে তরবারি লাগবে না। আপনার আমার ব্যবহারে, কৌশলে, হিকমতের কারণেই শত্রুরা এমনিতেই পরাজিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নিয়ত ঠিক করা দরকার। আর এটা জানা দরকার যে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য আসলে মিথ্যা এমনি দুর্বল হয়ে যায়, সত্য আসলে মিথ্যা এমনিতেই ধ্বংস হয়ে যায়। যদি সত্যিটা আপনার হক, যেটা সত্যি সত্যি যদি আপনার কাছে অবলম্বন থাকে, তাইলে কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, আমার নবীর জবান থেকে যখন বের হয়ে গেল যা আল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা দূর হয়েছে, ইন্নাল বাতিলা, আর নিশ্চয় 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 বাতিল মানে মিথ্যা, ধ্বংস 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 ধ্বংস। ইন্নাল বাতিলা কানা যাহুকা, কারণ মিথ্যার ধ্বংস অনিবার্য সদা সর্বদাই। এই জন্য আমরা সদা সর্বদা সত্যের পথে থাকবো, মিথ্যার পথে থাকবো না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতে, নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ মতো, সাহাবায়ে কেরামদের ওই পথ দেখানি পথ মতো, ওলিয়া উলিয়াদের মতো পথ অনুযায়ী আমরা সত্যের উপর আসিনি না নাই? কথা বলেন আসেনি না নাই? অমুকের ডরে আর অমুকের বয়ে আমরা ইমান হারা হব না, আমরা ইমান বিক্রি করব না। আমরা আমাদের পূর্ব পুরুষেরা ওই নবী সাহাবা একরাম হক্কানি ওলিয়া উলিয়া, বন্ড বাবা না, হক্কানি ওলিয়া উলিয়ারা যে পথে গেছেন, যাদের হাত ধরে এই দেশে ইসলাম এসেছে, তাদের পথে এবং মতে আমরা আসি, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সেই সঠিক পথে, ন্যায়ের পথে, হকের পথে, সত্যের পথে থাকার তৌফিক দেন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, মুহতারাম হাজিরিন, আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ। আমি জানি প্যান্ডেল ভর্তি মানুষ, কানায় কানায় ভরপুর হয়ে গেছে। আপনারা সিন্নির জন্য আসেন নাই, আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য এসেছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন গতবারের চেয়ে প্যান্ডেলটা এবার বড় না ছোট? বড় না? হ্যাঁ, প্যান্ডেলটা ছোট না বড়? ইটিভির ভাই ওখান একটু পরে মিলাদার কি আমার সময় নিবানে।